হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, এই ভিডিওটা একটু সিরিয়াস কিছু কথা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। যদিও আমার এটাকে নিয়ে এই ভিডিওটা করার ইচ্ছে ছিল না, কিন্তু কিছু কথা কানে এলো এবং কিছু ভিউয়ার্সের কমেন্টস, তার জন্য আমি এই ভিডিওটা করতে একরকম বাধ্য হলাম। যেমন একটা তারিখ তোমাদের সামনে চলে আসছে, সেটা হলো 28শে নভেম্বর। কারণ চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পেরেছো। আমরা জানবো বা জেনেছি বা আগে থেকে জানতাম এরম কোনো কথা বলবো না, কিন্তু একটা জিনিস আমি শুধু তোমাদের পয়েন্ট আউট করবো। জাস্ট তোমরা জিনিসটাকে ভালো করে চিন্তা করে দেখবে। আচ্ছা, এই যে 28 তারিখ, ঠিক আছে, আজকে আমি ভিডিও করছি, অর্থাৎ 25 তারিখ সোমবার, 26 তারিখ মঙ্গলবার, 27 তারিখ বুধবার, 28 তারিখ বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারটাকে তোমরা মাথায় রাখো। আশা করি এইটুকু তোমরা মনে করে রাখো এবং ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো, কারণ শেষ অবধি না দেখলে তোমরা জিনিসটা ঠিক বুঝতে পারবে না। কেনই বা আমি 28 তারিখ আর বৃহস্পতিবার কথাটা মাথায় রাখতে বললাম, সেটা অবশ্যই তোমাদের ক্লিয়ার করব। এবার চলে আসি কিছু পুরনো ডেটে, যে ডেটটা তোমরা খুবই পরিচিত ডেটটা সম্বন্ধে, এবং সেটা নিয়ে একটা মারাত্মক হেলদোল হয়েছিল আমাদের ওয়াইটিতে। সেটা হচ্ছে অক্টোবর মাসের 24শে অক্টোবর। আশা করি তোমরা ভুলবে না ওই ফেমাস দিনটাকে, যে দিনটাতে আমাদের ডানা ছিল ঝড়ের, আর যে দিনটাতে আমাদের টিনার তার ছেলের সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু কোর্ট কিছু আবহাওয়ার কারণে, বন্ধ থাকার কারণে সেখানে দেখা সাক্ষাৎ হয়নি, স্থগিত হয়ে গেছিল। আশা করি আমি মেমোরিটা রিকল করাতে পারছি তোমাদের, ঠিক আছে? এবং খুব ভালো করে দেখলে বা একটু মনে করলে বুঝতে পারবে বা মনে পড়বে, সেই তারিখটির যে বারে পড়েছিল সেটাও ছিল থার্সডে, অর্থাৎ বৃহস্পতিবার। তো অবশ্যই আমার একজন ভিউয়ার্স এই ব্যাপারে আমায় একটু হেল্প করেছে, যে এই যে 24 বলো তারিখটা, যে বৃহস্পতিবার, এটা যে কোর্টে এই ব্যাপারটা হওয়ার কথা ছিল সেটা অবশ্য করেই একটা ডিস্ট্রিক্ট কোর্ট, এবং সেই কোর্টটা এসডিও কোর্টের আন্ডারে, এসডিও কোর্টেই এই কেসটা হওয়ার কথা ছিল, এবং কথা ছিল কোর্টেই কেসটা ছিল, কিন্তু কিছু কারণবশত হয়নি। তা সেই দিন উনি আসেননি এবং কোর্টও ছুটি ছিল দুদিন ধরে, অর্থাৎ 24-25 দুদিন। সেই কারণে কোর্টটা বন্ধ ছিল। 24 তারিখ বৃহস্পতিবার টানা 4 দিন মতো বন্ধ ছিল। তোমরা এখন জানতে পারছো কি না, 24শে অক্টোবর সেটাও ছিল একটা বৃহস্পতিবার, ঠিক আছে? এই অবধি তো ক্লিয়ার হলো। এইবার আমরা জেনেছিলাম যে এই যে টিনার এই কেসটা, অর্থাৎ এই বাচ্চার সঙ্গে দেখা করার যে একটা খবর এসেছিল, এটা এসডিওর কোর্টে হওয়ার কথা ছিল। তা ওই ঝড়ের কারণেই হোক, সেই কোর্ট বন্ধ ছিল দুদিন, অর্থাৎ 24-25 দুদিনই বন্ধ ছিল। তা 25 তারিখ তো শুক্রবার, সেটা নিয়ে কোনো কথা নয়। 24 তারিখ বৃহস্পতিবার সেটা বন্ধ ছিল। এবং এই এসডিও কোর্টটা, আমার একজন ভিউয়ার্স আমাকে হেল্প করেছিল, যে এই কোর্টটা সাধারণত তোমার বৃহস্পতিবার করেই বসে, ঠিক আছে? এসডিওর কোর্ট এটা অন্য কোনো ডেটে বসে না, বৃহস্পতিবার করেই বসে। সেই জন্য তোমরা এই ডেটগুলো যে দেখতে পাবে সবই কিন্তু বৃহস্পতিবার বা থার্সডের ওপরেই ভিত্তি করে হবে, ঠিক আছে? তা 24 তারিখ তো সেটা বাদ চলে গেছিলো সেই ডানার কারণে। তাহলে তোমরা বলবে তাহলে পরের বৃহস্পতিবার কেন নয়? তো পরের বৃহস্পতিবার হতে হতেই তোমার সব ছুটি ছাটা শুরু হয়ে গেছিলো পুজোর, কালী পুজোর, জগদ্ধাত্রী পুজোর, ছট পুজোর, হ্যাঁ, এইসব কার্তিক পুজোর, এই সমস্ত ছুটি শুরু হয়ে গেছিলো। তার জন্য তোমার সেই ছুটি ছাটা মিটতে মিটতে বেশ কিছুটা দেরি হয়ে যায়, এবং সম্ভবত এই ডেটটাও পাওয়া যাচ্ছিল না, যেটা নিয়ে আমরা অবশ্য করেই অপোনেন্টের কাছ থেকে শুনেছিলাম যে আর কোনো ডেট পাওয়াই যাবে না, ওই দিন ওইখানেই রফা দফা হয়ে গেছে, অর্থাৎ ওই কেসটার আর কোনো ভিত্তি নেই, ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই, ওটা শেষ হয়ে গেছে, ওটার মেয়াদ ওখানেই শেষ, ঠিক আছে? তো সেই ডেট, যে ডেট পাওয়ার কথাই ছিল না, তো তারপর ছুটি ছাটা পড়ে যাওয়ার জন্য ডেট পেতে একটু তো দেরি হয়েছে, কারণ অক্টোবরের পর আসে নভেম্বর মাস। তো ছুটি ছাটা কাটতে কাটতে তোমার 10ই নভেম্বর তো চলেই গেছে। তারপরে দেখো, চাইলেই তো ডেট পাওয়া যায় না, কোর্টে যেরকম কেস থাকবে, পেশকার যেরকমভাবে ডেট দেবে ফাঁকা অনুযায়ী, সেইরকমভাবে ডেট পাবে। তো এইবার চলে আসি সেই 28 তারিখের গল্পে। 28শে নভেম্বর যে কথাটা আমাদের কানে আসছে, আমি কেন এইভাবে বলছি, কারণ টিনা এখনও কিছু বলেনি। টিনা যতক্ষণ না কিছু বলবে ততক্ষণ আমি এই ব্যাপারে সত্যতা সম্বন্ধে বলতে পারি না, এবং অবশ্যই বলবো না যতক্ষণ না অপোনেন্টের বেচু বলছে। তার দালালরা বললেও আমরা মানবো না, ঠিক আছে? মানবো না বলবো না, কিন্তু তারা যে বলছে তার উপর ভিত্তি করে আমি শুধু কথাগুলো মেলাচ্ছি, দুয়ে দুয়ে চার করছি। তো এই যে ডেটটা আমাদের কাছে চলে এলো,
কারোর মাধ্যমে, সেটা হলো 28 তারিখ নভেম্বর মাসে, এবং যেটা কিনা সেই থার্সডে, বৃহস্পতিবার, যেটা আপনাদের মনে রাখতে বলেছিলাম। তো ডেট কিন্তু পাওয়া গেছে, ওদের কথা মতোই, ওদের মুখ দিয়েই বেরোলো, ডেট পাওয়া গেছে, এবং এটা ডিস্ট্রিক্ট কোর্টেই হচ্ছে, সেটাও ওদের মুখ দিয়েই বেরিয়েছে, এবং সেটা ওই বৃহস্পতিবারের, অর্থাৎ এসডিও কোর্টেই কেসটা, বা কেসটা মানে ছেলের সঙ্গে মার সাক্ষাৎকার, এই ব্যাপারটা ওখানে সংঘটিত হওয়ার ডেট একটা পাওয়া গেছে। ঠিক আছে, কেন বলছি এই যে ডিস্ট্রিক্ট কোর্ট অমুক কোর্ট নয় কেন, কারণ এটা সেই কেসটাই যেটা 24 তারিখে হওয়ার কথা ছিল, যেটা কিনা এখন আপাতত ওদের কথা মতো 28 তারিখে এসে দাঁড়িয়েছে। কিন্তু ওরা বলেছিল ডেট পাওয়া যাবে না, ওদের কথায় তো ওরা অনর আছে, এখনও আছে, ওই কেসটার কোনো ভবিষ্যৎ নেই, ওই কেসটা রফা দফা হয়ে গেছে, এরকম একটা। যাই হোক, তো সেই ডেটটা যখন পাওয়া যাবে, তখন কি তারা সেটা স্বীকার করবে? এমা আমাদের ভুল হয়ে গেছে, এমা এটা আমরা ঠিক বললাম না, এমা আমরা জানতাম না, হ্যাঁ কী করা যাবে, সবাই কি সব কিছু জানতে পারে, এরকম কিছু কিন্তু আমরা বলতে পারবো না। আমরা তখন জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব? নতুন কেস করেছে, বাচ্চাকে দেখার ভিজিটার্স হিসেবে একটা নতুন কেস করেছে, অথচ আমরা কিন্তু জানতাম সেই 24 তারিখে কিন্তু মা ছেলেকেই দেখতে চেয়েছিল, সেটাকে কিনা অন্যরকম একটা কেসের আকারে সাজাবার চেষ্টা করা হলো, মানে ওই বাচ্চা পাচারকারী, অমুক পাচারকারী, এইরকম নাম দেওয়া হলো, যদিও আমরা ইতিমধ্যে এরকম কেস সংক্রান্ত কোনো জিনিস পাইনি, শুধু এরা বলেই যাচ্ছে, কারণ ভাবছে এদের তো কিছু বলছে না, কারণ বলার কোনো প্রয়োজন নেই, তোরা বলতে থাক আর আমরা শুধু করতে থাকবো, কারণ আমাদের পক্ষে কেউ কিছু বলবে না, তোদের কথাই তোরা বলবি, তোদের মুখ থেকে কথা নিয়ে আমরা বলবো। ওকে, হ্যাঁ, যেদিন টিনা বলবে অবশ্য করেই বলবো, কারণ কর্তা যদি বলে তবেই আমরা তার কথাটা বলতে পারি, কারণ আমরা তার হয়ে কথা বলছি, তার সম্বন্ধে বলছি, তো আমি কি করে সে কথাটাকে নিজের ঘাড়ে নিতে পারি, তাই না? তো সেরকমই ব্যাপার, যে একটাই কেসকে বিভিন্ন নামে এরা সাজাবার চেষ্টা করছে, কারণ নতুন কোনো কেসের আপডেট আমাদের কাছে আপাতত আসেনি। ঠিক আছে, কারণ এই নিয়ে বলা হচ্ছে না টিনা কিছু বলেনি, তোদের বলে না, বলার প্রয়োজন নেই, কারণ আমরা জানি এরকম একটা ডেট পাওয়া যাবে এবং ডেটের অপেক্ষায় ছিল, এবং সেই ডেটটা একটা বৃহস্পতিবারেই আসবে। দেখো, সেই বৃহস্পতিবারের ডেট তোমাদের সুবিধার্থে আমি বলে দিলাম যে এই রকম ডেট বৃহস্পতিবার করেই হয়, এবং এসডিও কোর্টটা সাধারণত বৃহস্পতিবার করেই বসে। ঠিক আছে, তো এই অবধি তো 28 তারিখটা গেল, তার সঙ্গে অনেক কিছু বলা হলো, যেমন ওখানে গিয়ে দুপক্ষের উকিল মিলে এই জিনিসটাকে কথোপকথন হবে, বেচোর পক্ষের উকিল জিনিসটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ ছেলেকে মার সাথে দেখা, যেটা বুঝলাম কথাবার্তা থেকে, ছেলেকে মার সাথে একটা দেখা করানোর ডেট, কিন্তু এরা কি করবে, সেটাকে স্টে অর্ডার বানাবার চেষ্টা করবে, অর্থাৎ এখন না তখন, এখানে না ওখানে, ওখানে না সেখানে, অর্থাৎ লেন্দি করবে ব্যাপারটা। তো এই ব্যাপারটার ওপর একমাত্র মহামান্য আদালত এই ব্যাপারে ডিসিশন নিতে পারে, তার সিদ্ধান্তই ফাইনাল। কিন্তু এটা তো সঠিক, বেচু তার অপকর্মের চেষ্টা তো চালিয়েই যাবে, তার পক্ষে দালালদের সঙ্গে চালিয়ে যাবে, এবং সে বাধা দেওয়ার চেষ্টা করবেই, সে ফার্স্ট ডে থেকে বাধা দিয়ে এসছে, হ্যাঁ, যেটা কিনা সে প্রথমে রিকোয়েস্ট হিসেবে রেখেছিল, এখন সে সেটাকে জোর জুলুম আকারে নিয়েছে, ছিনিয়ে রাখার আকারে নিয়েছে। কিন্তু একজন মা সন্তানকে আজকে 14 মাস ধরে দেখতে চাইছে, দেখতে পাচ্ছে না, বাবা দৌড়ে যাচ্ছে, বাধা দিয়ে যাচ্ছে, অথচ আইনের চোখে এগুলো পড়ছে না। কেন পড়ছে না? কেন দেখছে না যে কেন তার বাবা এইভাবে বাধা দিয়ে চলেছে? একটা মার সঙ্গে সন্তানের দেখা না করানোর পেছনে কি কারণ থাকতে পারে? তার বাবার এর পেছনে কি অভিসন্ধি থাকতে পারে? কূট অভিসন্ধি ছাড়া তো আর কিছু মনে হচ্ছে না, কারণ যে কোনো বাবা তার সন্তানের হিতার্থে তার মার সঙ্গে দেখা করাতে বাধ্য। বাধ্য মানে সে নিজের থেকেই চাইবে, এমন নয় তাকে জোর করে বাধ্য করতে হয়। আর যারা গিয়ে নিজস্ব পাওয়ারের ক্ষমতালোভী হয়ে যায় এবং কি বলে জেলাসিতে ভোগে এবং অহংকারে ডগমগ করে, তারাই গিয়ে ভাবে সন্তান হচ্ছে আমার সম্পত্তি। সন্তান যে একটা মানে আত্মার সঙ্গে তার সম্পর্ক, সন্তানের সঙ্গে বাবা মার সম্পর্ক তো আত্মার, রক্তের, সেখানে তাকে যদি আমি আমার সম্পত্তি হিসেবে ট্রিট করি, তাহলে সেটা কি বেশি দিন ধরে রাখা যাবে? সম্পদ তো হাত থেকেও পিছলে যেতে পারে ভাই, কারণ সেখানে মালিকানা বিবেচনা করা হবে, কারণ বাবার একার ক্ষমতায় সন্তান আসেনি, তার মারও তার বাবার থেকে বেশি সেখানে পার্সেন্টেজ অফ অধিকার রয়েছে। কাজে এই জিনিসগুলো এইবার আমার মনে হয় আদালতের দেখা উচিত। এখন ডিস্ট্রিক্ট কোর্ট থেকে শুনলাম সেটা প্রেয়ার করা হবে হাইকোর্টে নিয়ে যাওয়ার জন্য, তারপর হাইকোর্টে যদি সেটা হয় সেখানে প্রেয়ার করা হবে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার জন্য। তো
বাবা যদি এত দূর যেতে পারে, মাও তো সেই যাওয়ার জন্যই তৈরি হচ্ছে। মাও কি ছেড়ে দেবে বলে মনে হচ্ছে? সে তৈরিটা হচ্ছে কিসের জন্য? সে কিন্তু কোনো প্রলোভনে ভুলে যাচ্ছে না, সে আশপাশ দেখছে না, সে শুধু সামনে দেখছে এবং ফার্স্ট ডে থেকে করছে, কিন্তু করতে পারছে না, কারণ কিছু দুরভিসন্ধির লোক চারপাশে তার ঘিরে রয়েছে। যাই হোক, আমি তো ভগবানের উপর প্রচণ্ড আস্থা রাখি, কারণ অনেক কিছু প্রমাণ আমরা পেয়েছি ভগবানের হাত ধরে, তো তার হাত ছাড়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এবং কর্মে বিশ্বাসী, কাজে কর্ম এবং ভগবান যখন যোগসূত্র মেলে, তো সেখানেই জয় নিশ্চিত। যেমনভাবে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তার নারায়ণী সেনাকে কৌরবদের সঙ্গে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু নিজে ধর্মের সঙ্গে রয়ে গিয়েছিলেন। তাহলে ভগবান যেখানে ধর্মের সঙ্গে বাস করে, সেখানে জয় তো আসবেই। একদিনে আসুক, দুদিনে আসুক, আর 10 দিনে আসুক, আসবে তো বটেই। আর অল্প সময়ে যারা জয়ের আনন্দে উল্লাস করে, তাদের পতন অবশ্যম্ভাবী, কারণ অন্যায়ের জিত জীবনে হয়নি, এখানে কি করে হবে? তো তোমরা ডেটটাকে এইভাবে শুনেছো, আমি ডেটটাকে এইভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম, কারণ আমি কখনোই কারোর না বলা কথাকে আমার মুখ দিয়ে বলতে পারি না, সেটা আমার জুরিসডিকশন নয়। কিন্তু যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরের মুখ দিয়ে এই জিনিসটা বেরোলো, তো তখন আমি এই জিনিসটার ভেরিফিকেশান তোমাদের সামনে নিয়ে আসলাম। আশা করি এবার তোমরা রিলেট করতে পারবে ডেটটার সঙ্গে, আর কিভাবে ডেটটা এলো এবং কিসের মাধ্যমে এলো, আর কারা এই ডেটটাকে কিভাবে দেখাতে চাইছে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে অনেক অনেক তোমাদের রিয়াকশান দিও, লাইক কমেন্টস করো, আর পারলে শেয়ার করো। আমি বলবো শেয়ার করো, কারণ এই ডেটটা যখন এদের মুখ থেকে বেরিয়েছে, তো সবার জানা উচিত। তো ভিডিওটা এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার জন্য একটু টাটা, বাই। ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো, আনন্দ করো।